বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কথা বলার বিষয় অপরূপ বাংলাদেশ। সুজলা সুফলা শস্যা শ্যামলা ছায়াঘেরা অনন্ত আকাশ, অবরিত মাঠ, সুনীল সমুদ্র, পাহাড় পর্বত, নদ নদী ঘেরা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ওইসব অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। সিলেটের জাফলং হচ্ছে এমন একটি সৌন্দর্যের লীলাভূমি। জাফলং সিলেট শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে খাসিয়া ও জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। ভারতের মেঘালয়ের ডাউকি অঞ্চলের ডাউকি পাহাড় থেকে সৃষ্ট ঝর্ণার পানি এবং ডাউকি নদী জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এই নদীর নাম হচ্ছে পিয়াইন নদী। ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড় এর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভারত থেকে বয়ে আসা ডাউকি নদী অর্থাৎ বাংলাদেশে পিয়াইন নদীর পানি অতি শীতল এবং স্বচ্ছ। প্রায় ৫ থেকে ৬ ফুট নিচের পাথর মাছ পর্যন্ত দেখা যায়, যা পর্যটকদের মুগ্ধ করে। কতটাই স্বচ্ছ, মাছ থাকলে ডাইরেক্ট দেখা যাবে। মাছ তো অন্য দিন দেখি অনেক, আজকে তো একটা দেখতেছি ভালোতে আটকে রয়েছে। ভালোতে আটকে রয় নাই মাছ, না গভীর জায়গায় গেছে। পুকুর না পুকুর, নদী এটার পুকুর না, এটা নদী। এটার নাম হচ্ছে পিনাইন নদী। পিয়াইন নদী, পিয়াইন। পিয়াইন নদী, হ্যাঁ, শুদ্ধ করে করবে পিয়াইন। আর ভারতের হলা বলে ডাউকি নদী, ভারতীয়রা বলে ডাউকি নদী না। আমাদের কাগজপত্র পিয়াং নদী। এখানে তো পানি একটা মাছের তো দেখি না, অনেক গভীর এখানে, তারপরও দেখা যায়, অনেক গভীর আছে, অনেক গভীর। তারপরও দেখা যাইতেছে এত স্বচ্ছ পানি। এত স্বচ্ছ পানি, পানি তো অনেক স্বচ্ছ। শীতকাল তাও এত পানি। এই যে মাছ, এই যে মাছ, ওই যে মাছ দেখা এই যায়, যে মাছ, ওই যে মাছের যা খায়। অনেক মাছ, অনেক মাছ। ওই ইয়েরে দেখান, দেখাইছি। পড়ে যাবো, এরপরে যাবো, এখানে আসো। এটা কি ঘুরে যায়? মাছের এক ডাক যখন আই আমরা অনেক মাছ থাকে একসাথে আমাদের। বর্ষাকালে কত টাকা ভাড়া নেন? বর্ষাকালে কত টাকা ভাড়া নেন? বর্ষাকালে তো একটা নৌকা দিয়ে দেখেন। বর্ষাকালে কি এই সেম ভাড়াই? না, বর্ষাকালে বাড়তি না, পানি তো থাকে বেশি, থাকে বেশি, তখন তো ম্যাডাম কত টাকা নেন তাও? ওই আপনার আমরা 3500, 2500 নিচে নাই। আবার নিয়ে আসবা নাকি? 2600 না, তাই শুনতেছি। আবু এত মনে হচ্ছে পাথরগুলো ভাইসা আসতেছে। বাবা, অনেক গভীর পানি দেখছো এখানে, অনেক হ্যাঁ, গভীর। অনেক গভীর। এখানে আপনার ঠাইও দিব না, কি দিব না? মানে ডুবে যাবে। খাতা কাটতে তাহলে তো লাগিয়ে করে ফেটে যাবে। লাগছে। যারা ভ্রমণ পিয়াসু, ভ্রমণ করতে ইচ্ছুক,
তাদের জন্য জাফলং হচ্ছে একটি অপূর্ব স্থান ভ্রমণ করার জন্য এবং প্রকৃতিকে খুব কাছাকাছি উপলব্ধি করার জন্য জাফলংয়ের কোনো বিকল্প নেই। কথা হবে, দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য একদিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।